প্রতিমার মা কেমন আছেন? তারপর তুমি কেমন আছো মা? আছি, ভালো আছি। তো তোমরা একবার বেড়াবো যাও না কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি গেছিলাম মহাদেবপুর, এটা শিবরামপুর আদিবাসী পাড়া। আমি সাদেক ডেকোটার সাদেক। এটা এর আগে দেখাইছিলাম আপনাদের, ধানগুলা সবুজ, ধান বের হয়নি, যেহেতু এখন ধান বের হয়ে গেছে, ধান পাকছে, মাঠের প্রায় ধান পাকে আসছে, ধান কাটা শুরু হয়ে গেছে। তে মনে করলাম যে ধানগুলা একটু পাকা দেখা যাক। ভালো আছেন? আচ্ছা, এটা আদিবাসী পাড়া। আমার ওই যে আমার বন্ধু, আমার ক্লাস ফ্রেন্ড, ও আদিবাসী, ও কাজ করতেছে, ওর কাছে যাচ্ছি আমি, রাস্তা দিয়ে যাচ্ছি, ও ডাক দিছে। তে সঙ্গে থাকেন। ধান পাকা, এই তো ধানের পর ধান কাটা দেখাবো নি। ধান পাই গেছে। ওই যে আমার বন্ধু গণেশ, এর আগে দেখাইছিলাম আমার বন্ধু গণেশ, এই যে মরিচ লাগাইছে এখানে, কিন্তু অত্যন্ত খরায় মরিচের গাছ চারা মরে যাচ্ছে। এগুলো মরিচের চারা, এগুলো মরিচ। তারপরে যে সামনে কচু, আমার বন্ধুটারই এটা ফসল। এগুলো আমার এটা বন্ধু, আমার সেই ছোটবেলার ক্লাস ফ্রেন্ড, আমার হাই স্কুলের জীবনের। ও বন্ধু বর্তমান এলজিডিতে ছোটোখাটো চাকরি করে, খুব ভালো মানুষ। আমার বন্ধু তো অবশ্যই যখন তখন ভালো হয় লাগবে, ভালো মানুষের বন্ধু ভালো হওয়া লাগবে, আমি খারাপ। তো এই যে এটা কচুর ক্ষেত লাগাইছে, কচু লাগাইছে এখানে, কচু। আর এটা এখানেও মরিচ। এই যে মানে ঘাস অতিরিক্ত হয়েছে, ঘাসগুলো খুঁড়ে দিচ্ছে। আল্লাহ একটু বৃষ্টি যদি দেয়, তাহলেই মাটিটা ঠান্ডা হলেই মরিচগুলো খুব সুন্দর হবে। এটা পুরাটাই আদিবাসী পাড়া। এই যে এটা বেটি আছে, তাই নাকি? বেটি ভালো আছে? ওরে আল্লাহ, মুজি ছোটের নামে কিছু কিনো নি, বেটি তালা কিনে দেখতে যাবো। এই যে এরা মঙ্গলচুন্ডি, এই কচুর নাম। এই যে কচুর ক্ষেত করছে, খুবই একটা এক কথা বিষবিহীন, কোনো ওষুধ প্রয়োগ নাই, বিষ প্রয়োগ নাই, জমির শক্তি খুব ভালো জমি। এটা এদের খুব, এই আশেপাশের জমিগুলা, বাড়ির আশেপাশের জমিগুলা, বাড়ির কোলানি জমিগুলা খুব শক্তিশালী হয়, খালি কিছু না কিছু লাগালেই, কোনো সার ওষুধ কিচ্ছু লাগে না। এই যে পুরাটাই কচু। ঠিক আছে, সঙ্গে থাকেন। আপনারা ধান দেখালাম, মরিচের চারা লাগা দেখালাম, আল্লাহ হয় মরিচ বড় হোক দেখাবো নি। এই যে ধান, কাঁচা ধান, পাকা ধান, তারপরে যে এই সাইডে পাকা ধান, এই ধান মাঠের ধান কাটা শুরু হয়েছে। বেটি রাজশাহী যাবে কবে? কালকে যাবে? ভালো আছে? মোবাইল লিবার। এলা আমার বন্ধু যে গণেশের ধান ফসলটা খুবই সুন্দর হয়েছে। এই দেখেন ধানের যা দানা বা শীষ হয়েছে, আল্লাহ দিছে, রহমত করছে। তাহলে আর কটা দিন
একদিকে বৃষ্টিরও দরকার, আর একদিকে একটু খরারও দরকার। দিন চারে খেলে মানুষ ধান 4টা দিন মানুষের সময় দিলে খুব সুন্দরভাবে মাঠের ধান সব ধান উঠে যাবে, পেকে যাবে এবং কাটটা শুরু করে দেবে। হয় এবং কাটতে শুরু করবে। আর 10-12টা দিন যদি খালি সময় দেয় মানুষের। ধান কাটতে সময় লাগে না তো, বুঝলি? হয়। লুকাওয়া 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 আমার অপিয়া। এই এই পুলিশ, এই পুলিশ পুলিশ, এই যে পুলিশ আছে দাদা, এই যে এই বাচ্চাটা ছবি তোলা, তুলে এটার ছবি তোলা লাগবে না? এটা নিয়ে যাও, এটা নিয়ে চলে যাও একেবারে। হাই দাদু, ভালো আছেন? হ্যাঁ মা, কেমন আছো তুমি? এই তো আছি। তুমি কখন আসছো? তুমি কবে আসছো? আমি এই তো আসলাম কিছুক্ষণ আগে, আধা ঘন্টা হলো। ওই তোমার বাবার সাথে দেখা হলো, বললো যে কোথায় আসছে। তো আবার ওই মোটরসাইকেল আবার রাস্তার থেকে মনে করলাম তাহলে দেখা করে যাই। হ্যাঁ না, এটা আসার আছি। প্রথমে মা কেমন আছেন? তারপর তুমি কেমন আছো মা? এই তো ভালো আছি, আছি, ভালো আছি। তো তোমরা একবার বেড়াবো যাও না কেন? তো প্রতিমা জামাই কই? জামাই অফিসে আছে। আসেনি তো, নিয়ে আসবে না? আমি দেখিনি। আমি অফিসে আসছিলাম আমার কাজে, তো মোবাইল লাগবে তো, তাই এখান থেকে ও আচ্ছা, নাও নিয়ে যাও আগে। এটাকে ওর ছবি উঠে নিয়ে আসি আমি। ছবি তুলে যাচ্ছে পাগলা, ছবি তুলে যাচ্ছে। তুলো না, তুলো না, দাদু আয় গো, দাদু আয়, তুলো না।